পোস্ত রান্না কিংবা পোস্ত বাটা আমরা বাঙালিরা দুটোতেই কমফোর্টেবল। তার মধ্যে রয়েছে আলু পোস্ত, যেটা সবার থেকে প্রিয়। চলো তাহলে, আমি এখানে 3টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এবার কিউব আকারে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নিয়ে আলুটাকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে আমি আলুটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব, যতটা সম্ভব আর কি। আলুটা যত ভালো ফ্রাই হবে, আলু পোস্ত কিন্তু ঠিক ততটাই ভালো হবে। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এসছে। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মতো কালো জিরে অ্যাড করব। কালো জিরেটা কিন্তু আমাদের হেলথের জন্য খুব ভালো, আর যখনই আলু পোস্ত বানাবে তখন কিন্তু অবশ্যই কালো জিরেটা দিও। এবার আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো আমি মোটামুটি 7-8 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফ্রাই করব খুব সুন্দর করে। আলুটা কিন্তু হালকা মতো ভেজে নিলেই হবে না, একটু সময় নিয়ে আলুটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম, তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে কন্টিনিউ নেড়ে যাচ্ছি, যাতে আলুটা খুব ভালোভাবে সব দিক উল্টে পাল্টে নিয়ে একদম ফ্রাই করে নেব। এবার আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করব, যাতে আলুটা কমপ্লিটলি সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। এবার এই দিকে আমি পোস্তটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে পোস্তটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। চলো পোস্তটাকে এবার আমি বেটে নিই খুব ভালোভাবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি মিক্সিতেই বেটেছি, দেখতে পাচ্ছ পোস্ত বাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, সেই অবস্থায় কিন্তু আমি পোস্তটা অ্যাড করলাম। পোস্ত দেওয়ার পরে আর খুব বেশি সময় রান্না করব না, 4 থেকে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। একদম জলটা যখনই শুকিয়ে শুকিয়ে আসবে, গ্যাসের ফ্লেম অফ করে দেব। পোস্ত একদম কমপ্লিটলি রেডি। ভালো থেকো সবাই, পরিবারের সবাইকে ভালো রেখো, আর আলু পোস্ত অবশ্যই ট্রাই করো।